প্রতিজ্ঞা সিরিয়ালের আজকের পর্বের শুরুতেই দেখা যায় সকাল সকাল স্নান সেরে সূর্য দেবতাকে প্রণাম করে ছুটি। এরপর নিজের ঘর আর বিছানা গুছিয়ে সে মনে মনে বলে, এই বাড়িতে কি এখনো কেউ ওঠেনি? আমাদের আশ্রয় বাড়িতে তো সবাই অনেক আগে ওঠে। নিজের কাজ একাই সামলাতাম। এরপর সে ঠিক করে নিচে গিয়ে দেখবে কোনো কাজ বাকি আছে কিনা। নিচে ড্রয়িং রুমে এসে দেখে চারপাশটা বেশ অগোছালো। দেরি না করে সে নিজেই সব আবর্জনা পরিষ্কার করে ঘরটা ঝকঝকে করে তোলে। এরপর সে বলে, এবার বরং বাগানে যাই, বাগানটা পরিষ্কার করে ফেলি। ততক্ষণে নিশ্চয় বাড়ির সবার ঘুম ভেঙে যাবে। সকালবেলায় শতরূপা নিচতলায় নামেন শিখাকে ডাকতে ডাকতে, কিন্তু ড্রয়িং রুম আর খাবার টেবিল একদম পরিষ্কার দেখে তিনি অবাক হয়ে যান। তিনি ভাবেন নিশ্চয় শিখা এই কাজ করেছে। তাকে খুঁজতে খুঁজতে তিনি বাগানের দিকে যান। অন্যদিকে বাগানে কাজ করতে করতে কিছু গাছ পাকা আম দেখে ছুটি আর নিজেকে সামলাতে পারে না। সে আমগুলো কুড়িয়ে নিজের ওড়নায় জমিয়ে রাখছিল। ঠিক তখনই পেছন থেকে শতরূপা তাকে ডাক দেন। ভয়ে চমকে ওঠে ছুটি, বলে, আমি আপনাদের আম চুরি করিনি, আসলে আমার আম কুড়োতে খুব ভালো লাগে তাই। শতরূপা হেসে বলেন, আমি কি তোমাকে কিছু বলেছি? তুমি এসব ছেড়ে বরং ঠাকুর ঘরে যাও, আমিও আসছি। ছুটি ঠাকুর ঘরে গিয়ে প্রদীপ জ্বালাতে থাকে। কিছুক্ষণ পর শতরূপা সেখানে এসে দেখেন ছুটি আবার নতুন করে স্নান করেছে। তিনি চিন্তিত হয়ে বলেন, আবার স্নান করলে কেন? এত স্নান করলে তো ঠান্ডা লেগে যাবে। ছুটি সহজভাবে উত্তর দেয়, বাগানে কাজ করছিলাম তো তাই ভাবলাম শুদ্ধ হয়ে ঠাকুর ঘরে ঢুকি। আর শীত বর্ষা যাই হোক আমার স্নান করলে কোনো সমস্যা হয় না। তার কথা শুনে শতরূপা মনে মনে বেশ খুশি হন। তিনি ভাবেন যাই হোক মেয়েটার সংসারে সব বুদ্ধি আছে। এরপর তিনি ছুটিকে বিয়ের নোয়া পড়াতে দিলে ছুটি খুব উত্তেজিত হয়ে পড়ে। সে সাফ জানিয়ে দেয় সে এটা পড়তে পারবে না। মনে মনে সে বলে, এটা তো আসল বিয়ে নয়, তাহলে কেন এসব অলংকার পরব? কিন্তু শতরূপা তাকে বোঝান যে তুমি অভির স্ত্রী, স্বামীর মঙ্গল আর পরিবারের ভালোর জন্য এটা পড়া উচিত। ইন্দ্র বেশ ক্লান্ত। সে বলে, কাল সারা রাত ঘুম হয়নি, মনে হচ্ছে যেন যুদ্ধ করে ফেললাম, এখনো খুব ঘুম পাচ্ছে। একই সময় রুমা কাঞ্জিলালকে দেখা যায় জ্যোতির্ময় দাশগুপ্তের সঙ্গে কথা বলতে। রুমা কঠিন স্বরে বলে, যেভাবেই হোক ছুটিকে ওই বাড়ি থেকে তাড়াতে হবে, নইলে আমাদের সব পরিকল্পনা ভেস্তে যাবে। ছুটি ড্রয়িং রুমে গিয়ে পরি আর পরীর মায়ের ছবির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর শতরূপা তাকে রান্নাঘরে নিয়ে যান এবং খুব মমতায় বলেন, আমি যখন এই বাড়িতে আসি আমার শাশুড়ি আমাকে মেয়ের মতো আগলে রেখেছিলেন, আমিও তোমাকে সেভাবেই রাখতে চাই। কোনো সমস্যা হলে আমায় নির্দ্বিধায় বলবে। ছুটি অবাক হয়ে ভাবে, এত ভালো একজন মা পেয়েও উকিল স্যার কেন তাকে বিয়ের আসল সত্যটা জানালো না। ঠিক এমন সময় জয় চা চাইলে ছুটি দিতে যায়, কিন্তু শতরূপা তাকে আটকে বলেন, যেদিন তুমি সবার জন্য চা বানাবে সেদিনই দেবে, আজ বরং তুমি নিজের ঘরে যাও। আগামী পর্বে দেখা যায় এসি চালিয়ে অঘরে ঘুমোচ্ছে অভি। ঠান্ডায় সে কাঁপছে দেখে ছুটি গিয়ে এসি বন্ধ করে দেয় এবং তার গায়ে একটি কালো চাদর জড়িয়ে দেয়। ঠিক তখনই অভির ঘুম ভেঙে যায় এবং সে ছুটিকে সরিয়ে দিতে গেলে ধাক্কা লেগে ছুটি পড়ে যেতে গেলে অভি তাকে জাপটে ধরে এবং দুজনে একে অপরের দিকে অপলকভাবে তাকিয়ে থাকে।